হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা রাশিয়াতে ঘুরতে আসেন, বিশেষ করে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া বা পাকিস্তান থেকে, কিন্তু মস্কোতে এমন একটা জায়গা আছে যেখানে আপনি আসার পর মস্কো শহরটাকে আপনি পাখির চোখে দেখতে পারবেন। মানে হচ্ছে আপনার মস্কোতে একটা টাওয়ার আছে যেটা কিনা হচ্ছে গা ইউরোপের মধ্যে সর্বপ্রথম এবং হচ্ছে গা পুরো বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ টাওয়ার, আর সেটা হচ্ছে ওস্তানকিনো টাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওস্তানকিনো টাওয়ার বা টিভি টাওয়ার নামে পরিচিত বা রেডিও টাওয়ার নামেও পরিচিত। হচ্ছে গা আমার সিকিউরিটি চেক সম্পূর্ণ হয়েছে। কারণ হচ্ছে গা এখানে যে সিকিউরিটি যে চেকগুলো হয় এত করা মনে হয় যে এয়ারপোর্টে যে এরকম সিকিউরিটি চেক করা হয় সেমভাবে হয়। মানে এখানে আপনার যা যা আছে সানগ্লাস থেকে শুরু করে আপনার ক্যামেরা, মোবাইল সব কিছু এখানে রাখার পর ওনারা চেক করে। আর এটা হচ্ছে সিকিউরিটি যে চেক করে সেটা হচ্ছে এটা সিকিউরিটি সেন্টার। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই আপনাদের পাসপোর্ট সাথে রাখতে হবে। আর আপনার যদি পাসপোর্ট যদি না থাকে তাহলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। সর্বপ্রথম হচ্ছে এটা। তো এখন আমাকে একটা টিকিট নিতে হবে। টিকিট কাটার জন্য এই উপরে লেখা আছে কাসা, মানে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমি এখানে যাবো ভিতরে যাওয়ার পর একটা টিকিট নেব। আর টিকিটের প্রাইসটা বলতেছে কত টাকা। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, যে এখানে হচ্ছে আপনার ক্যাশ কাউন্টার আছে যেখান থেকে ক্যাশে কিনতে পারবেন, অথবা এখানে টার্মিনাল দেওয়া আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে এই যে টার্মিনাল থেকে আপনি কিনতে পারেন টিকিট। যে এখানে অনেকগুলো টার্মিনাল দেওয়া আছে। Здравствуйте. Здравствуйте. Можно, пожалуйста, помочь? Приобрести билет? Так, сейчас подойду. Можете к терминалу подойти? তো উনি আমাকে বললো যে ওনাকে বললাম যে আমাকে একটু হেল্প করেন টিকিটটা কেনার জন্য। তো উনি আমাকে বললো যে তাহলে ওইখানে যাও, আমি আসতেছি। কারণ কি ওনাদের আরও কাস্টমার আছে ওইখানে। তো আমাদের অলরেডি হচ্ছে টিকিট কাটা শেষ। আর টিকিট নিয়েছে হচ্ছে আপনার 1400 রুবলি, আর যেটা হচ্ছে বাংলাদেশের টাকা প্রায় 1800 টাকা। আর আমি এখন হচ্ছে আপনার টাওয়ারের যে মূল গেট আছে ওইটা দিয়ে এখন ভিতরে ঢুকবো। এই যে দেখেন বাইরে থেকে দেখেন কত সুন্দর লাগে। আর এটা হচ্ছে মূল গেট। টান দেওয়ার পরে এদিকে খুলে যায়। তারপর আরেকটা গেট, এই যে দেখেন গেটটা কিন্তু খুবই সুন্দর একটা গেট। আর হচ্ছে এই টাওয়ারটি আপনার নির্মাণ করা হয়েছিল 1967 সালে, এবং কি টাওয়ারের যে উচ্চতাটা আছে এটা হচ্ছে আপনার 540 মিটার। কিন্তু আমাদের 540 মিটার উপরে ওঠার মতো অনুমতি নাই। কারণ হচ্ছে ওইখানে শুধু আপনি সর্বোচ্চ উঠতে পারবেন 337 মিটার উপর পর্যন্ত উঠতে পারবেন। কারণ হচ্ছে 337 মিটার পর্যন্ত আপনার ওইখানে একটা আপনার অবজারভেশন ডেস্ক আছে, আপনি ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, প্লাস ওইখানে বসার জন্য জায়গা আছে বা আরও অনেক কিছু আছে ওইখানে। আমি যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আপনারা সর্বোচ্চ ওইটুকু পর্যন্ত উঠতে পারবেন 337 মিটার পর্যন্ত। কিন্তু পুরো টাওয়ারের যে উচ্চতাটা সেটা হচ্ছে আপনার 540 মিটার, যেটা কিনা আপনার ইউরোপের মধ্যে সর্বপ্রথম এবং পুরো বিশ্বের মধ্যে হচ্ছে চতুর্থ সর্বোচ্চ টাওয়ার। তো আমি এখানে ঢোকার পর ওনারা বলতেছে যে তুমি এখানে ভিডিও করতে পারবে না, তাহলে ক্যামেরা রেখে দাও। তো আমি ক্যামেরা রেখে দেওয়ার পর এখানে আমার চেক হয়েছে। চেক হওয়ার পর আমার পাসপোর্ট এই যে এখান থেকে এই যে বের হয়েছে। এইখান থেকে চেক করার পর ওনারা আমার পাসপোর্ট টিকিট দুটো চেক করছে। চেক করার পর বলছে যে যাও ভিতরে যাও। আরেকটা হচ্ছে এই টাওয়ারে মোট 20টা টিভি চ্যানেল এবং হচ্ছে আপনার 24টা রেডিও স্টেশন এখান থেকে সম্প্রচারিত হয়। তো আমরা এখন ভিতরে যাব। আর ভিতরে যাওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে মূল গেট। এই যে দেখে এখানে আপনাদের একটা জিনিস এখানে দেখে আপনাদেরকে এই যে দেখেন
কোন সালে কতটুকু করা হয়েছিল টাওয়ারের কাজ সব কিছু এখানে দেওয়া আছে। এখানে সুন্দরভাবে সব কিছু লেখা আছে, সবগুলোর হিস্টোরি দেওয়া আছে, সব কিছুর হিস্টোরি এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা এখানে আসার পরে এখানে সব কিছু দেখতে পারবেন যে সব কিছু আপনার লেখা আছে এখানে, যার আসাম ভাষায়, যে আপনার কী বলে এটাকে, যে টাওয়ারটা কখন কতটুকু কাজ হয়েছিল সব কিছু এখানে লেখা আছে। তো আমি এখন লিফটের সামনে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে এই যে এখানে দেখেন এই যে রিসিভ সেন্টারে একটা মেয়ে বসে আছে। তো উনি আমাকে বললো যে তুমি লিফটের সামনে দাঁড়িয়ে থাকো, আর যখন লিফটের সামনে থাকবা তখন ওনারা তোমাকে ডাকবে, ডাকার সাথে সাথে তুমি উপরে চলে যাও। 8 еще 2. তো আমরা অলরেডি লিফটের ভিতরে রয়ে গেছি। Добро пожаловать. অনেক স্পিড উপরে উঠতেছে এগুলো। Над дверью. В режиме আর এখানে যে সংখ্যাগুলো দেখাচ্ছে башни. সেটা হচ্ছে মিটার, এগুলো কিন্তু ফ্লোর না, এগুলো হচ্ছে মিটার। চলে আসছি আমরা। Это лучшее место, чтобы увидеть Москву Что, нам точно от вообще на края этот до этаж? края. Добро пожаловать в Киево. তো আমরা এখন আছি হচ্ছে মাটি থেকে 337 মিটার উপরে চলে আসছি। মাটি থেকে 337 মিটার উপরে আছে। আর আমি যে জায়গাটা আছি, আর এই জায়গাটার নাম হচ্ছে কি আপনার অবজারভেশন ডেক। আর অবজারভেশন ডেক মানে হচ্ছে আপনি এখানে যখন আসবেন, আসার পর কী হবে জানেন? হ্যাঁ, আমি দেখাই তাহলে কী হবে। এই যে দেখেন মস্কো শহরের ভিউ। আল্লাহু আকবার, বিশ্বাস করবেন না এতটা সুন্দর লাগতেছে, এতটা সুন্দর লাগতেছে বলার বাহিরে। মস্কো শহরটা এত সুন্দর। এই যে দেখেন, এই অবজারভেশনটা হচ্ছে আপনার 337 মিটার উপরে। আর অবজারভেশনে আসার পরে আপনি এখান থেকে পুরো মস্কো শহরের ভিউটা নিতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, বিল্ডিংগুলো মনে হচ্ছে একদম ছোট ছোট। এখানে ছোটোখাটো দোকানও আছে। মানে আমি কি বলবো, আমি সত্যি কথা বলতেছি, একদম আমি বাসা হারাই ফেলছি, এত সুন্দর লাগতেছে। আর এখানে দেখেন, এখানে এখানে ওঠার পর আমার নিচের ভয় লাগতেছে। এই যে কি সুন্দর একটা ভিউ। এখান থেকে একদম মনে হচ্ছে যে এখন আমার মনে হচ্ছে যে আমি নিচে পড়ে যাবো এমন লাগতেছে। হালকা একটু কেমন যেন লাগতেছে, এটার উপর দাঁড়ানোর পর হালকা একটু অন্যরকম ফিল হয়। মনে হচ্ছে যে আমি এখনই নিচে পড়ে যাবো। কতটা সুন্দর দেখেন নিচটা। এখানে দেখেন ওনারা ছবি উঠাইতেছে। মস্কো শহরটা আসলে এত সুন্দর। হ্যাঁ, এখান থেকে আসলে না দেখলে বোঝা যেত না যে মস্কো শহরটা কত সুন্দর। আর এই পাশ থেকে দেখেন মস্কো শহরটা কতটা সুন্দর, এই পাশটা। আর গাড়িগুলো মনে হচ্ছে একদম খেলনা গাড়ি, ছোটো ছোটো গাড়ি এমন লাগতেছে। আর পিঁপড়ার মতো গাড়িগুলো চলতেছে। আর এই পাশে হচ্ছে, এই যে দেখেন এই পাশে হচ্ছে আপনার অনেকগুলো মনিটর দেওয়া আছে, যে মনিটর আপনার কি অনেক কিছু দেখাচ্ছে। আর এখানে কি এই মনিটরও আপনার কি আছে দেখি তো একটু, জায়গাটা আশেপাশে। এখানে হচ্ছে আপনার যে মস্কোর যে বিভিন্ন যে আপনার জায়গাগুলো আছে, সুন্দর সুন্দর জায়গা, যে স্থাপনাগুলো আছে যেগুলোর ছবি, যে আপনি চাইলে সব কী কী আছে এখান থেকে সব কিছু ভিডিও আছে, যে ভিডিও প্লাস ছবি সব কিছু আছে। আর এই পাশে হচ্ছে আপনার যে আপনি যখন এটা ঘোরাবেন, ঘোরালে কী হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, যে মস্কোর এই যে আপনার এটা হচ্ছে আপনার এই যে টাওয়ারটা, পুরোটা টাওয়ার কিন্তু এটা, যে এটা হচ্ছে টাওয়ার। এই যে আর এখানে যখন আমি ঘোরাবো, এটা ঘোরালে এই যে চেঞ্জ হয়, কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, পিকচারগুলো চেঞ্জ হচ্ছে, দেখাচ্ছে অনেক কিছু। আর ঘোরে না কেন,
এগুলো একটু এই যে দেখেন দিন রাত মানে রাতে কেমন লাগে টাওয়ারটা, দিনে কেমন লাগে সবগুলো দেখেছে। আর এখানে হচ্ছে আপনি দেখেন এই যে এখানে আছে হচ্ছে আপনার এখানে যারা ছবিগুলো আছে এই যে দেখেন এটা হচ্ছে জেকি চ্যানের ছবি। জেকি চ্যানকে তো সবাই চিনেন। আর এখানে আর কি কি আছে, জেকি চ্যান আছে, মানে আমি যাদেরকে চিনি আর কি, অন্যদেরকে চিনি না। আর এখানে আছে ইন্দিরা গান্ধী আছে, এই যে দেখেন আমাদের যে ইন্ডিয়ার যে ইন্দিরা গান্ধী উনি আসছিল এখানে। মানে এখানে আপনার যাদেরকে দেখতে পাচ্ছেন যে 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 বিখ্যাত লোকরা আছে এখানে আসছিল, ওনাদের সবার ছবি এবং কি কত সালে আসছিল। এই যে দেখেন ইন্দিরা গান্ধী আসছিল আপনার 28শে সেপ্টেম্বর 1971 সালে আসছিল ইন্দিরা গান্ধী। এই যে আর জেকি চ্যান আসছিল, এই যে জেকি চ্যান আসছিল আপনার 8 নভেম্বর 2016, মানে বেশি দিন হয় 2016 সালে আসছে, বেশি দিন মানে অনেক দিন আগে আসছিল। আর দেখেন এই পাশ থেকে দেখেন কতটা সুন্দর। আর এখানে সম্ভবত একটা রেস্টুরেন্ট আছে, দেখি তো কী আছে এটার মধ্যে। নিচে যাই দেখি নিচে কী আছে। এখানে রেস্টুরেন্ট প্লাস এখানে আপনি আসার পর এখানে বসে চা অথবা কফি যে কোনো একটা জিনিস নিয়ে সুন্দরভাবে খাইতে পারবেন। এমনকি মস্কো শহরের যে ভিউটা আছে পুরোটা নিতে পারবেন এখান থেকে। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমি রেস্টুরেন্টের চারপাশটা একটু দেখাই। রেস্টুরেন্টটা কিন্তু খুব ছোট না, অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সবাই বসে বসে চা কফি যার যেটা ভালো লাগে সেটা খাচ্ছে এবং মস্কো শহরের সৌন্দর্য এখান থেকে উপভোগ করতেছে। বিশ্বাস করবেন এতটা সুন্দর লাগতেছে জায়গাটা। আমি মস্কোতে যত জায়গায় গেছি না কেন, মানে ঘোরার জন্য বা এমনিতে কোনো কাজে, মানে আমার মস্কো লাইফের সবচেয়ে বেস্ট সময় ছিল আজকেরটা। এতটা সুন্দর জায়গা, মানে কি বলবো, মানে এটার উপরে আসার পর আমার মনে হয়েছে যে আচ্ছা মস্কো শহরের যে সৌন্দর্যটা আসলে এখান থেকে উপভোগ করা যায়। এতটা সুন্দর লাগতেছে বলার বাইরে। যেহেতু আমি এখানে আসছি কফি বা চা একটা অর্ডার করে দেখি, আর এখানে বসে বসে আমিও খাই। যেহেতু আমি আসছি আমি কেন খাবো না, এখানে অবশ্যই খাবো। দেখি কত টাকা কি আশেপাশে কফি এখানে। আর এটা হচ্ছে কফি। Здравствуйте. А можно, пожалуйста, один капучино? Просто капучино. Да. Карта, да. তো আমি একটা কাপুচিনো নিলাম। কাপুচিনো কফি হচ্ছে 350 টাকা। তো আমার অলরেডি কফি হয়ে গেছে, তো আমি কফিটা নিয়ে এক সাইডে চলে যাই। দেখি কোথায় খালি জায়গা পাই। যে এখানে খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে বসে আমি কফিটা খাইতে পারি। দেখেন এই যে এখানে মেনু দেওয়া আছে, আপনারা চাইলে মেনু দেখে অর্ডার করতে পারেন। আমার তো মেনুর প্রয়োজন নাই, তো আমি এখানে বসে গেছি। এই যে হচ্ছে আমার কফি, আর আমার সামনে হচ্ছে মস্কো সিটির ভিউ। তো এখন আমি 337 মিটার উপরে কাপুচিনো কফি খাচ্ছি। কফির টেস্টটা সেই, এত উপরে বসে কফি খাওয়ার মজাটা অন্যরকম। নর্মালি যে বাইরে যে কফিগুলো হয় না সেটা থেকে একটু অন্যরকম টেস্ট, তার উপরে এত উপরে বসে খাওয়ার মজাই অন্যরকম। তো আমার হচ্ছে কফি খাওয়া শেষ, তো আমি এখন বসে বসে চারপাশটা দেখতেছি যে কতটা সুন্দর লাগে। যে সত্যি কথা বলতে আমি একটু আগে বলছিলাম যে আমি মস্কোতে যত জায়গায় যাই না কেন, যত জায়গায় ঘুরি না কেন, আজকের মতো এতটা ভালো কোথাও লাগে নাই। মানে এত উপর থেকে মস্কো শহরটা দেখাটার অনুভূতি অন্যরকম। কিন্তু আমি এখানে বসার পর আরেকটা জিনিস খেয়াল করলাম, আমি আপনাদের দেখাই। আর এর কারণটা বলতেছি যে এইটা আছে না, এটা কিন্তু ঘুরতেছে পুরো। এই যে এটা কিন্তু ঘুরতেছে, এই যে দেখেন এটা কিন্তু ওই পাশে চলে যেতেছে। আমি কিন্তু ক্যামেরা এক জায়গায় রাখছি কিন্তু বাট এটা কিন্তু ওই পাশে চলে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু ওই পাশে যাচ্ছে।
এর কারণটা হচ্ছে আমি যেই রেস্টুরেন্টে আছি সেটা হচ্ছে আপনার যে অবজারভেশন ডেস্ক আছে সেটা হচ্ছে আমার উপরে, আর এর উপরে হচ্ছে আপনার আরেকটা রেস্টুরেন্ট আছে। কারণ হচ্ছে কি, আর এই রেস্টুরেন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার নর্মালি একটা ক্যাফে বলতে পারেন, ছোটো ক্যাফে আছে। এটার মধ্যে আপনার হালকা খাবার, কফি, চা বা কেক বা আপনার চিজ, মানে এই টাইপের খাবার। কিন্তু এই যে অবজারভেশন ডেস্ক আছে আমার উপরে, এটার উপরে আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আপনার যেটা কিনা 360 ডিগ্রিতে ঘুরে। মানে আপনি যখন ওই রেস্টুরেন্টে ঢোকার পর খাবার অর্ডার করবেন, তখন আপনি ওখানে বসতে পারবেন। বসার পর তখন আপনাকে যখন খাবার দেওয়া হবে তখন আপনি খাবার খাবেন আর 360 ডিগ্রি ঘুরবেন, আর হচ্ছে মস্কো শহরের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন। তো একটা মজার কাহিনী বলি, আমি এতক্ষণ বললাম না যে আমার মাথার উপরে যে একটা রেস্টুরেন্ট আছে, আসলে সেই রেস্টুরেন্টটা ওইটা না, এটা হচ্ছে মেন রেস্টুরেন্ট। কারণ হচ্ছে কি, আমি যখন কফি খাই, এই যে আমি দেখাই, এই যে এখানে আমি কফি খাইছি, এই যে আমি এখানে বসেছিলাম, এখানে কফি খাইছি। আমি যেখান থেকে কফিটা কিনি এটা ছিল ঠিক এই জায়গার মধ্যে ক্যাফেটা ছিল, এখান থেকে খাওয়ার পর আমি এখানে বসি। তো বসার পর এখন আমি যখন উঠার পর দেখি কিরে এখানে তো আপনার নেই, কি জানি কই ক্যাফেটা নাই, ক্যাফেটা কোথায় গেল? পরে আমি একটু সামনে গেলাম যে আমি দিয়ে উপর কি জানি উপরে যাবো, উপরে যাবো বলে এদিকে আসার পর দেখি আসলে ক্যাফেটা এই পাশে চলে আসছে। মানে হচ্ছে ক্যাফেটা আমি যে এখান থেকে অর্ডার করছিলাম আর এখান থেকে রিসিভ করছিলাম। তো আমি বসছিলাম ওই পাশে আর কফিও নিয়েছিলাম ওই পাশে, কিন্তু আমি এই পাশে ক্যাফেটা কীভাবে আসলো? পরে বুঝতে পারলাম যে আসলে এতক্ষণ যে উপরে ঘুরতেছিল সেটা আসলে উপরে না, এই রেস্টুরেন্টে ঘুরতেছিল। আমি মানে পুরো বোকা হয়ে গেছি। আমি কী রে ভাই, এতক্ষণ ধরে ঘুরতেছি আমি বলতেই পারি না? পুরো সত্যি আমি একদম বোকা হয়ে গেছি। আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টটা সেটা হচ্ছে একদম উপরে। তো আপনারা যখন অবজারভেশন ডেস্কে ঘুরবেন, আর অবজারভেশন ডেস্কে এখানে 3 থেকে 4টা টেলিস্কোপ দেওয়া আছে, এই যে দেখেন এখানে 3 থেকে 4টা টেলিস্কোপ দেওয়া আছে। তো আপনারা যদি চান এই টেলিস্কোপের মাধ্যমে আপনারা পুরো মস্কো শহরটা, পুরোটা না মানে যতটুকু সম্ভব দেখা সম্ভব। কী দেখা যাচ্ছে আমি দেখি, এই যে দেখেন গাছগুলো আছে না, যে দূরের যে গাছগুলো একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার এই যে এখানে রাস্তার মধ্যে যে গাড়িগুলো আছে একদমই ক্লিয়ার, এমনকি নাম্বারগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমি এখানে প্রায় 2 ঘন্টার উপরে আছি, এখানে 2 ঘন্টা ধরে এই জায়গাটার মধ্যে ঘুরতেছি। কিন্তু আমার এখন পর্যন্ত ইচ্ছা করতেছে না যে আমি এখান থেকে চলে যাই, আরও ইচ্ছা করতেছে যে আরও অনেকক্ষণ এখানে থেকে পুরা মস্কো শহরটাকে আরও দেখি, অনেকক্ষণ দেখি। আসলে সে এই জায়গা থেকে দাঁড়িয়ে মস্কো দেখার সৌন্দর্যটাই অন্যরকম। আর এখন আমি আসি হচ্ছে আপনার যে টিভি টাওয়ারের একদম সর্বোচ্চ উপরে, আর এইটার উপরে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। আর এই জায়গাটা হচ্ছে যে ফ্লোরটার মধ্যে আসি, এই ফ্লোরটা হচ্ছে একদমই খোলামেলা। কারণ হচ্ছে এই যে দেখেন এখানে যে গ্রিলগুলো আছে সেগুলো কোনো গ্লাস কোনো কিছু নেই। আর অবজারভেশন ডেস্ক যেটা ছিল সেটা নিচে, ওটা কিন্তু পুরোটা গ্লাস দেওয়া, আর এখানে কোনো কিছু নেই একদম, এই যে গ্লাস নাই। আর এখানে প্রচণ্ড হাওয়া, কারণ হচ্ছে এত উপরে, আর বাতাসের পরিমাণটা একটু বেশি হবে, এটা তো স্বাভাবিক তাই না? হালকা ঠান্ডাও লাগতেছে। একটু উপর থেকে যদি দেখাই আমি, দেখেন মস্কো শহরটা যে কতটা ফাঁকা। আর গাছগুলা কিন্তু এখান থেকে আমার সম্ভবত ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখেন কত পরিমাণ গাছ আছে এখানে, প্রচুর গাছ, এবং কি অনেক ফাঁকা, এতটা ঘনবসতি না। তো আমাদের অলরেডি টিভি টাওয়ার ঘোরা শেষ, অনেক ভালো একটা দিন কাটছে আজকে। মানে আমার রাশিয়ার লাইফের সর্বশ্রেষ্ঠ একটা দিন ছিল আজকে, মানে এতটা ভালো আমার কোনোদিন লাগে নাই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যদি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখে তাহলে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।